আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে, "ডাক্তারবাবু গলব্লাডার স্টোনের তো অপারেশন করে এসেছি। তারপরেও কেন এত গ্যাস, পেট ব্যথা করছে?" তো আজকে আমি এই ভিডিওতে এই সমস্যা নিয়েই আলোচনা করব। গলব্লাডার স্টোন অপারেশনের সময় মূলত গলব্লাডারটিকে পুরো কেটে বাদ দেওয়া হয়। সেটা হতে পারে পেট কেটে বা পেটে ছিদ্র করে। এই ছবিটিতে খেয়াল করে দেখুন, যে সবুজ অংশটা দেখানো হয়েছে সেটা পুরোটাই হচ্ছে বিলিয়ারি সিস্টেম। অর্থাৎ আমাদের লিভারের মধ্যেই কিন্তু পিত্তরস উৎপন্ন হয়। তো গলব্লাডার রিমুভ করলে কি হবে বা গলব্লাডার কেটে বাদ দিলে কি হবে? পিত্তরস কিন্তু কন্টিনিউ আমাদের লিভারে উৎপন্ন হয়ে যাচ্ছে। আর এই পিত্তরস গলব্লাডার না থাকাতে পেটের ইন্টেস্টাইনে গিয়ে মিশছে। যখনই এই পিত্তরস ইন্টেস্টাইন বা আমাদের পাচননালীতে গিয়ে মেশে, তখনই এবার গ্যাস, পেট ব্যথা, পেট ফাঁপা এবং পেট ভর্তি লাগা এই লক্ষণগুলো দেখা যায়। তো আমরা দেখতে পাচ্ছি গলব্লাডার অর্থাৎ পিত্তথলির মেইন কাজ ছিল পিত্তরসকে স্টোর করে রাখা। তো এখন সেই গলব্লাডার কেটে বাদ দেওয়ার কারণে তো পিত্তরস আর স্টোর হতে পারে না। সেটা গিয়ে আমাদের খাদ্যনালী বা ইন্টেস্টাইনে গিয়ে মিশছে এবং নানান পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এছাড়াও আরও অনেক কমপ্লিকেশন হতে পারে গলব্লাডার স্টোন অর্থাৎ কোলেসিস্টেক্টমি অপারেশনের পরে। সেগুলো আমি ধীরে আপনাদেরকে বলতে থাকব। যেমন আপনার গলব্লাডার স্টোন অপারেশন করতে গিয়ে বাইল ডাক্টে ইনজুরি হতে পারে, প্যানক্রিয়াস ফুলে যেতে পারে, ইনফেকশন হতে পারে এবং গলব্লাডার কেটে বাদ দিলে যে অংশটুকু বাকি থাকে সেটার মধ্যে আপনার স্টোন হতে পারে আবার। তো একটু পেটে চর্বি জাতীয় খাবার পড়লেই কিন্তু আবার পেট ব্যথা, গ্যাস শুরু হওয়াটা কোনো অস্বাভাবিক লক্ষণ নয় অপারেশনের পরে। তো দেখতে পাচ্ছেন আর কি কমপ্লিকেশন হতে পারে এই চার্টে দেওয়া হয়েছে। তো আপনাদের প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছেন যে গলব্লাডার স্টোন অপারেশন অর্থাৎ গলব্লাডার কেটে বাদ দিলেই যে আপনারা স্টোনের থেকে মুক্তি পেলেন বা গ্যাস, পেট ব্যথা, বদহজম হওয়া, পেট ফাঁপা থাকা, পেট ভর্তি লাগা এই লক্ষণগুলো থেকে বা এই সমস্যাগুলোর থেকে অব্যাহতি পেলেন এমনটা নয় কিন্তু। তো গলব্লাডার স্টোন অপারেশনের পরেও, গলব্লাডার বাদ দেওয়ার পরেও, পিত্তথলি কাটার পরেও কিন্তু এই সমস্যাগুলো থাকতে পারে বা থাকবে যদি না আপনি ঠিকমতো ডায়েট, পুষ্টিকর খাওয়ার এবং নিয়ম মাফিক চলাফেরা না করেন আপনার দৈনন্দিন জীবনে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। সবাই আমাকে লাইক, ফলো এবং শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নিত্য নতুন ভিডিও এবং নতুন টপিক নিয়ে ভিডিও আনতে সাহায্য করবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ডক্টর হেলথ বুলেটিন জিন্দাবাদ।